ছেলেমেয়েরা আজকে তোমাদের ইংলিশ গ্রামার ক্লাসে কারেক্ট ফর্ম অর ভার্বস ভার্বস থেকে একটা ওয়ার্কশিট দেওয়া হবে। ভার্বের কারেক্ট ফর্ম অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে, টেন্স বুঝে নিতে হবে, সেন্টেন্সের কোন টেন্স রয়েছে সেটা বুঝে তারপরে ভার্বের কারেক্ট ফর্ম কিন্তু বসাতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় 2 থেকে 3 নম্বরের আসে। যারা ক্লাস 5 বা ক্লাস 6-এ ভর্তি পরীক্ষা দেবে, ঠিক আছে, 2 বা 3টে পরীক্ষায় কিন্তু আসে, সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভালো করে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। যেটা বললাম, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া আছে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বা কারেক্ট ফর্ম বসাতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, শি ড্যাশ গো, ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া রয়েছে, টু স্কুল এভরিডে। কী হবে তোমরা করবে। 2 নম্বর যেটা রয়েছে, দে ড্যাশ প্লে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ভার্ব প্লে ইন দ্য পার্ক রাইট নাও। 3 নম্বর যেটা রয়েছে দেখো, মাই মাদার ড্যাশ কুক ডেলিশিয়াস ফুড ইয়েস্টারডে। ভালো করে বুঝিয়ে করবে, টেন্সটা দেখে নিয়ে কিন্তু মন দিয়ে। আচ্ছা, 4 নম্বর সেন্টেন্স দেখো রয়েছে, দ্য সান ড্যাশ রাইস ইন দ্য ইস্ট, দ্য সান ড্যাশ রাইস ইন দ্য ইস্ট। পরের কোশ্চেন দেখো কী রয়েছে, উই ড্যাশ ভিজিট দ্য জু লাস্ট সানডে। লাস্ট সানডে আছে, ভালো করে বুঝে করবে। কোশ্চেন নাম্বার বি দেখো রয়েছে, এর পরের প্রশ্নটা, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন। কারেক্ট ভার্ব ফর্ম ফ্রম দ্য অপশানস গিভেন। এই যে পরের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে দেখো ব্র্যাকেটের মধ্যে ভার্বের 2টো করে অপশান দেওয়া আছে। যেমন প্রথমটা দেখো ক্রাই ক্রাইস, পরেরটা দেখো অ্যাম ইজ, তারপরটা দেখো সিং সিংস। এই অপশানগুলো যে দেওয়া রয়েছে এর মধ্যে যেটা কারেক্ট হবে, যেটা ওই সেন্টেন্সটা বসলে সেন্টেন্সটার ভার্ব ফর্ম ঠিক থাকবে, সেন্টেন্সটার মিনিং ঠিক থাকবে, সেটা তোমাদের চুজ করে কিন্তু লিখতে হবে। তাহলে প্রশ্নটা ভালো করে দেখো, চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম ফ্রম দ্য অপশান গিভেন। অপশান যে দেওয়া রয়েছে তার মধ্যে নিতে হবে এটা। 1 নম্বর দেখো রয়েছে, দ্য বেবি ড্যাশ ক্রাই ক্রাইস হোয়েন শি ইজ হাংরি। 2 নম্বর দেখো, আই ড্যাশ অ্যাম ইজ ভেরি হ্যাপি টুডে। এর পরে কী হবে তোমরা জানো, করবে নিজেরা এটা। এরপরে দেখো 3 নম্বর কী রয়েছে, দ্য বার্ডস সিংস ইন দ্য মর্নিং। বার্ডসের পরে সিং হবে না সিংস হবে, এটা তোমরা বুঝে করবে। কোশ্চেন নাম্বার 4, হি ড্যাশ ওয়াজ ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। হির পরে ওয়াজ হবে না ওয়ার হবে, বুঝে করবে। কোশ্চেন নাম্বার 5, উই ড্যাশ হ্যাজ না হ্যাভ এ বিগ গার্ডেন। ওইর পরে হ্যাজ হবে না হ্যাভ হবে, ভার্বের কারেক্ট ফর্ম তোমরা কিন্তু এখানে বসাবে। দেখো কোশ্চেন নাম্বার সি, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট ভার্ব ফর্ম। এই সেন্টেন্সগুলোকে রিরাইট করতে আবার লিখতে হবে ভার্বের কারেক্ট ফর্ম বসিয়ে। ভার্বের কারেক্ট ফর্ম নেই এখানে, ভুল দেওয়া আছে, বুঝতে পারবে। এটাকে সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে, এটাকে কারেক্ট করে আবার নতুন করে লিখতে হবে, রিরাইট করতে হবে। রিরাইট মানে নতুন করে লেখা, পুরো সেন্টেন্সটাই নতুন করে লিখতে হবে। দেখো প্রথমে কী রয়েছে, শি গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। কোথায় ভুল আছে আইডেন্টিফাই করবে, করে আবার নতুন করে লিখবে। 2 নম্বর, হি ইট হিজ লাঞ্চ নাও, ঠিক করে লিখবে। 3, দে প্লেস ফুটবল এভরি ইভিনিং, কোথায় ভুল আছে ঠিক করে লেখো। কোশ্চেন নাম্বার 4, দ্য টিচার টিচ আস ইংলিশ, ঠিক আছে, কোথায় ভুল আছে আইডেন্টিফাই করবে, করে নতুন করে আবার লিখবে। এই সেন্টেন্সগুলো কিন্তু রিরাইট করতে হবে, নতুন করে লিখতে হবে। যেটা ভার্ব ভুল আছে বা কোথাও যদি ভুল থাকে সেটাকেই যদি শুধরে ঠিক করে লিখলে হবে না, রিরাইট করতে হবে। মনে রাখতে হবে সেন্টেন্সটা বলেছে রিরাইট, নতুন করে কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু হবে না। এরপরে দেখো কি রয়েছে, আই ওয়াজ অ্যাট হোম টুমরো। আই ওয়াজ অ্যাট হোম টুমরো, ভালো করে বুঝে করবে। এই সেন্টেন্সগুলোর মধ্যে ভার্বটা যে ভার্ব রয়েছে সেই ভার্বটার কারেক্ট ফর্ম লিখবে, অন্যগুলো চেঞ্জ করবে না, টুমরোটাকে চেঞ্জ করবে না, কারণ সেন্টেন্সের মধ্যে বলেছে রিরাইট করো, ভার্বের কারেক্ট ফর্মটা চেঞ্জ করে রিরাইট করতে হবে। যদি ভার্বের কারেক্ট ফর্ম চেঞ্জ করতে না বলতো তাহলে তুমি টুমরোটাকে যেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট সেটা করতে পারতে বা অন্যগুলো চেঞ্জ করতে পারতে। কিন্তু যেহেতু ভার্বের ব্যাপার, এটা ভার্বের ওয়ার্কশিট আর প্রশ্নের মধ্যে বলেছে কারেক্ট ফর্ম লিখতে হবে ভার্বের, তাহলে সুতরাং ভার্বটাই চেঞ্জ করবে, অন্যগুলো চেঞ্জ করবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি ভার্বটা চেঞ্জ করলাম না, ওয়াজটা এখানে থাকবে, টুমরোটাকে পাল্টে দিলাম, তাহলে কি হবে? কিন্তু হবে না, ঠিক
ঠিক আছে, ভার্বের কারেক্ট ফর্ম লিখতে হবে। প্রশ্নটা ভালো করে পড়ে করতে হবে। আচ্ছা, এবার আসছি, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার ডি বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু দ্য পাস্ট টেন্স। এটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। এটা পাস্ট টেন্সে বলা হয়েছে, কখনো প্রেজেন্ট টেন্সে বলতে পারে, ফিউচার টেন্সে বলতে পারে। যেমন এখানে বলেছে প্রথমটা, শি সিংস বিউটিফুলি। 2 নম্বর, দে গো টু স্কুল এভরিডে। কোশ্চেন নাম্বার 3, হি ইটস অ্যান অ্যাপেল। এগুলো সব পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। কোশ্চেন নাম্বার 4 দেখো রয়েছে, দ্য ডগ বার্কস লাউডলি। এগুলোকে কিন্তু সব পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আর কোশ্চেন নাম্বার 5 কী রয়েছে, উই প্লে ইন দ্য গার্ডেন। উই প্লে ইন দ্য গার্ডেন। তাই এই যে সেন্টেন্সগুলো রয়েছে ডি নম্বর প্রশ্নে, এগুলোকে সব তোমাদের পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। এই হলো ইংলিশে তোমাদের আজকের ভার্বের কারেক্ট ফর্ম থেকে একটা ওয়ার্কশিট দিলাম। বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করবে। এর আগেও ইংলিশ গ্রামারের সিলেবাস ধরে কিছু প্রশ্ন বা ওয়ার্কশিট দেওয়া হয়েছে, সেগুলো যারা দেখোনি ক্লাসগুলো দেখে নেবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। কোনো প্রশ্ন থাকলে, কিছু বলার থাকলে বা আনসারগুলো যদি কমেন্টস করে জানাতে চাও, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।